বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস প্রথম পত্রের মদিনা সনদ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আশা করি প্রথম বর্ষের অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তো মদিনার সনদ এইটা সারা বিশ্বের সংবিধান তথা মুসলিম বিশ্বের সংবিধান বলি অথবা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় বলি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বব্যাপী। কারণ এই মদিনা সনদ যখন প্রণয়ন করা হয়, বলা হয়ে থাকে যে এই সনদ প্রণয়নের পূর্বে লিখিত কোনো সংবিধান ছিল না। ঐতিহাসিকরা মনে করেন যে সম্ভবত এটিই ছিল পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের সুন্দর জীবনযাপনের জন্য এবং পৃথিবীকে বাসযোগ্য করার জন্য কিছু নিয়ম কানুন নীতিনৈতিকতা মানতে হয় এবং তারই দিক নির্দেশনা ছিল এই মদিনা সনদে। তো আমরা আজকে এই মদিনা সনদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো সেই সময়ে মদিনার মানুষেরা দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল। বিশেষ করে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গমন করলেন, তখন মদিনাতে আনসার, মহাজির, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এরকম বিভিন্ন মতাদর্শের মানুষের বসবাস ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলহে যারা জড়িত ছিল, যাদের মধ্যে কোনো সুসম্পর্ক ছিল না, বিচ্ছিন্নভাবে তারা জীবনযাপন করতেও, তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে, তাদের মধ্যে কলহ বিভেদ দূর করে, ঐক্যবদ্ধ করে সেই জায়গাটাকে বাসযোগ্য করার জন্যই একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেটার জন্য প্রয়োজন ছিল একটা নিয়মাবলী, একটা সংবিধান, একটা সনদ। তো তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য এবং একটি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সনদ প্রণয়ন করেছিলেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং কর্তব্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তার মধ্যে একটি কারণ ছিল এরকম যে মদিনার বসবাসকারীদের মধ্যে বিশেষ করে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা যখন দ্বন্দ্ব কলহে লিপ্ত, তাদের মধ্যে এই দ্বন্দ্ব নিরসনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণও জানিয়েছিলেন। তো যেহেতু তাদের মধ্যে দ্বন্দ্ব মীমাংসার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন, যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্যও ছিল তাদের মধ্যে এই দ্বন্দ্বটা নিরসন করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করে সমগ্র মদিনাবাসীদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে একটি জাতিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তো তিনি এই যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন,
এই ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে এবং সেখান থেকে যেন এই দ্বিধা কলহ দ্বন্দ্ব চিরতরে বিলুপ্ত হয়, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। তো মদিনা সনদ প্রণয়ন করতে গিয়ে এই সনদের প্রায় 47টি ধারা ছিল। এই 47টি ধারার মধ্যে উল্লেখযোগ্য যে 12-14টি বা 15টি ধারা আছে, এগুলো জানা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। যেহেতু মদিনা সনদ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর যে ধারাগুলো ছিল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই চাইতে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা আজকে এই সনদের গুরুত্বপূর্ণ যে কয়েকটি ধারা রয়েছে বা শর্ত রয়েছে এগুলো আমরা আলোচনা করব। তো একাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী তারা অনেকেই হয়তো এখনও বই পুস্তক সবাই কিনেছো কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করব এই যে গুরুত্বপূর্ণ যে সনদগুলো আছে আমি একটু করে সংক্ষেপে একটু লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা যাদের বই নেই বা যারা মনে রাখতে পারো না, এই লেখাগুলো চোখের সামনে আসলে হয়তো মনে থাকবে। তো আমি লিখি প্রথম থেকে। আমি সংক্ষেপে লিখব, অর্থাৎ মূল কথাটা লিখব। মদিনায় যারা বসবাস করছে, বিভিন্ন ধর্মের মানুষ, মুসলিম অমুসলিম, আনসার মহাজের বা যত সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, অর্থাৎ মদিনায় বসবাসকারী সকল একটি সাধারণ জাতি অর্থাৎ মদিনায় বসবাসকারী সকল সম্প্রদায়ের লোকেরা সম্মিলিতভাবে একটি সাধারণ জাতি গঠন করবে, এটা কমনওয়েলথ গঠন করবে। অর্থাৎ তাদের মধ্যে একটাই পরিচয় থাকবে যে তারা মদিনায় বসবাসকারী একটি জাতি, তারা মদিনাবাসী, এটা হলো তাদের মূল পরিচয়। তো এই জন্য কী করবে, যে সকলে মিলে একটি সাধারণ জাতি গঠন করবে। 2 নম্বর, তাহলে এই যে একটা জাতি গঠন হলো, এই জাতিকে পরিচালনা করার জন্য একজন নেতা দরকার। এ কারণেই এই জাতির সভাপতি থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা জাতি গঠন করছে, এর রূপকার কে? এর রূপকার হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি এর রূপকার, এই কনসেপ্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই কারণে এই জাতির সভাপতিও থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেহেতু তিনি সভাপতি, সবার ঊর্ধ্বে তার পদবী, এই কারণে মদিনার সর্বোচ্চ প্রধান থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মদিনায় যারা বসবাস করছে তাদেরকে নিয়ে একটা সাধারণ জাতি গঠন হবে। যিনি এই জাতিটাকে গঠনের রূপরেখা প্রদান করলেন তিনি থাকবেন এই জাতির সভাপতি। যেহেতু তিনি এই জাতির সভাপতি, এই জন্য এই মদিনা রাষ্ট্রের
প্রধান বিচারপতি, যেহেতু সেখানে একটা বিচারালয় থাকবে, সেই বিচারালয়ের প্রধান বিচারপতি থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, এরপরে আমরা আসি নাম্বার 3। নাম্বার 3, জাতি না, লোক স্বাধীনভাবে ধর্মীয় প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে ধর্মীয় প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে। সে যে ধর্মেরই হোক, প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে। এক্ষেত্রে কেউ কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না। এখানে আমি ছোটগুলো লিখি, বড়গুলো মুখে বলে দিব। সাহায্য করতে হবে অসহায়, যারা অসহায় এবং দুর্বল, স্বভাবতই এই শ্রেণীর মানুষদের উপরে যারা সবল শক্তিশালী তারা অত্যাচার করে। যেই কারণেই বলা হলো যে অসহায় ও দুর্বলকে সাহায্য করতে হবে, অর্থাৎ সম্মিলিতভাবে এই শ্রেণীর মানুষদেরকে সাহায্য করতে হবে। মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো। তাহলে যেহেতু মদিনা নগরী পবিত্র, এই পবিত্র নগরীতে কোনো রকম পাপাচার করা যাবে না। অযথা মানুষকে হত্যা করা, খুন খারাপি করা, ব্যভিচারে লিপ্ত হওয়া অথবা অনৈতিক কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। অপরাধীকে ব্যক্তিগতভাবে দায়ী করতে হবে। অর্থাৎ কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তাহলে এই অপরাধের জন্য ওই ব্যক্তির সম্প্রদায় বংশকে বা ওই সম্প্রদায়কে দায়ী করা যাবে না। যিনি অপরাধ সংগঠন করবেন ওনাকে ব্যক্তিগতভাবেই অপরাধী বলে চিহ্নিত করতে হবে। এর জন্য তার বংশের অন্য কাউকে দোষারোপ করা যাবে না এবং এই ব্যক্তিকে ঘৃণার চোখে দেখতে হবে, তাকে দোষী বলে সাব্যস্ত করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি
সুবিধা ইহুদিদের যারা মিত্র, অর্থাৎ এই সনদে যারা স্বাক্ষর করলো মদিনাবাসীদের, ইহুদি মদিনাবাসীদের বন্ধু মিত্র, তারাও এই সনদের যত সুবিধা আছে এই সুবিধা তারাও ভোগ করতে পারবে। এগুলো ছোট, যেগুলো একটু বেশি বলতে হবে ওটা আমি মুখে বলে দিব। এরপরে যখন মদিনা নগরী বাইরের কোনো শত্রু দ্বারা আক্রান্ত হবে, তখন এই মদিনায় বসবাসকারী, বিশেষ করে এই সনদে যারা স্বাক্ষর করলো, এরা সম্মিলিতভাবে এই বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করবে। তো প্রতিহত করতে গেলে কি হবে? যুদ্ধ হবে। তাহলে বহিঃশত্রু যখন আক্রমণ করবে মদিনাকে, তখন মদিনায় বসবাসকারী সকল সম্প্রদায় সম্মিলিতভাবে ওই শত্রুর আক্রমণ প্রতিহত করবে। এই আক্রমণ প্রতিহত করতে গিয়ে যুদ্ধ হবে, অথবা তাদেরকে বাধা প্রদান করতে হবে। সেক্ষেত্রে একটা ব্যয় হবে। এই ব্যয়ভারটা বহন করবে প্রত্যেক গোত্রের মানুষের জন্য। সেই গোত্র তাদের যা যা লাগে এই খরচটা তারাই করবে। এই খরচটা অন্য কোনো গোত্র বহন করবে না। যে গোত্রের যত লোক থাকবে সেই লোকদের ব্যয়ভার ওই গোত্র বহন করবে। এরপরে আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ছাড়া কেউ যুদ্ধে লিপ্ত হতে পারবে না। অর্থাৎ যদি এরকম পরিবেশ তৈরি হয় যে এক গোত্র অন্য গোত্রের সাথে সম্পর্কের অবনতি হওয়ার কারণে যুদ্ধ করবে, তাহলে রাসূলের অনুমতি নিতে হবে। অথবা তারা অন্য কারোর সাথে যুদ্ধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিতে হবে। আচ্ছা, নিজেদের মধ্যে কোনো যদি কখনো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, অর্থাৎ এটা হতেই পারে, নিজেদের মধ্যে কখনো যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর বিধান মোতাবেক নিজেদের মধ্যে এই ভুল বোঝাবুঝির মীমাংসা করবেন। তো আমরা এই যে 10টা পর্যন্ত এখানে লিখেছি, এরপরেও আরও বেশ কিছু আছে। সেটি হলো যে যারা এই সনদে স্বাক্ষর করলো বা মদিনায় বসবাসকারী লোকেরা কখনোই কোনোভাবে মক্কার কুরাইশ অথবা মদিনার বাইরের কোনো শত্রুদের সাথে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। অর্থাৎ যারা মদিনায় বসবাস করছে এবং একটি সাধারণ জাতি গঠন করেছে, তারা কোনোভাবেই মক্কার লোকেদের সাথে যোগাযোগ করতে পারবে না এবং শত্রুদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। যদি এই সনদে স্বাক্ষরকারী কেউ কোনো অন্যায় করে এবং গোপনে ষড়যন্ত্র করে বা এই ধারাগুলো ব্যতিক্রম করে, তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ কামনা করা হয়েছে এবং তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, এরকম করে বলা হয়েছে। তাহলে এই যে মদিনার সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করলেন, এই সনদের মাধ্যমে যেটা এখানে প্রকাশ পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠিত করার জন্যই এই সনদটা প্রণয়ন করেছেন। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদের মাধ্যমে প্রত্যেক ধর্মের লোকেদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় নিরাপত্তা এগুলো বিধান করেছেন। এই সনদের মাধ্যমে প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধর্মের মানুষকে, প্রত্যেক মতাদর্শের মানুষকে তিনি সম্মান প্রদর্শন করেছেন। যেই কারণেই এই সনদে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের লোকেরা তাদের ধর্মগুলো বিনা বাধায় পালন করতে পারবেন। তো এইগুলো ছিল এই সনদের গুরুত্বপূর্ণ কিছু ধারা। তাহলে আমরা এই ধারাগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই ধারাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই সনদের যে গুরুত্ব, এই সনদের গুরুত্বগুলো আমরা মনে করতে পারবো এবং এই সনদের গুরুত্ব অনুভব করতে পারবো। মদিনা সনদের গুরুত্ব, অর্থাৎ এই যে সনদটা তিনি বললেন, এর যে সুদূর প্রসারী কোনো ফলাফল নেই অথবা এইটার গুরুত্ব খুব কম তা না। ইসলামের ইতিহাসে এটার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এই সনদটা হলো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তো যখন মদিনা সনদ লিখিত হয় নাই, তার পূর্বে আইন ছিল স্বৈরাচার শাসকের মুখের আদেশ। অর্থাৎ শাসক যে কথা বলবেন সেটাই হলো আইন, আর এইটা পরিচালনা করতেন যারা গোত্রপ্রধান থাকতো তাদের দ্বারা পরিচালিত হতো। এর কোনো নিয়ম নীতি ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই সনদের মাধ্যমে একটি আইন প্রণয়ন করেন এবং এটা লিখিত আকারে রাখেন, যার ভিত্তিতে এই একটি রাষ্ট্র পরিচালিত হবে। এই জন্য এই সনদকে ইতিহাসে মহাসনদ বলে অভিহিত করা হয়েছে। এই সনদের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা এগুলোর প্রকাশ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন,
আসার পরে প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। পরবর্তীতে দেখা গেল যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে এই সনদটা প্রণয়ন করেছিলেন। তো এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দ্বন্দ্ব কলহ নিরসন করেছিলেন। এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল এগুলো দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছেন। এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক এবং সামাজিক নিরাপত্তা বিধান করেছেন। অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে এই সনদ প্রণয়নের পূর্বে কোনো স্থিতিশীলতা ছিল না, আইন ছিল না, বিচার ছিল না, ধারাবাহিক কোনো নিয়ম নীতি ছিল না। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কে নেতৃত্ব দেবে এটার কোনো বর্ণনা ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও নির্ধারণ করে দেন। ফলে রাজনৈতিক যে হানাহানি ছিল, রাজনৈতিক যে যুদ্ধ বিগ্রহ ছিল, এগুলো বন্ধ করার প্রয়াস পান এই সনদের মাধ্যমে। সমাজে লুটতরাজ, ব্যভিচার, রাহাজানি, খুন খারাপি এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। যারা দুর্বল, যারা অসহায় তাদের রক্ষা করার মতো কোনো নিয়ম কানুন ছিল না, কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সনদের মাধ্যমে সামাজিক এই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করেছিলেন। এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের যে বিশাল অংশ নারীরা ছিলেন, এই নারীদের কোনো সম্মান ছিল না। এই সনদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের নারীদের সম্মান প্রদান করেছিলেন। নারীদের স্বামী বা পিতার সম্পত্তিতে তাদের অধিকারী করেছিলেন। বিধবাদের বিয়ের ব্যবস্থা করেছিলেন এই সনদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সনদের মাধ্যমে তাওহীদ প্রচার করেন, অর্থাৎ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করেছিলেন। এই সনদ প্রণয়নের পূর্বে মানুষ কুহিলিকাপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সনদের মাধ্যমে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করেছিলেন। সর্বোপরি পিকে হিট্রি বলেছেন যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে যে ক্ষুদ্র মুসলিম প্রজাতন্ত্র গঠন করেছিলেন, এই ক্ষুদ্র মুসলিম প্রজাতন্ত্রই পরবর্তীতে বৃহত্তর ইসলামী সাম্রাজ্য গড়ে তুলেছিল। অর্থাৎ যে সারা বিশ্বে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, এই মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠার ভিত্তিমূল ছিল এই মদিনা সনদের মাধ্যমে। তিনি যে মদিনায় ক্ষুদ্র প্রজাতন্ত্র গঠন করেছিলেন, মুসলিম প্রজাতন্ত্র গঠন করেছিলেন, এর মাধ্যমেই পরবর্তীতে বিশাল সাম্রাজ্য গঠিত হয়েছিল। তো সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এই মদিনার সনদের যে গুরুত্ব এটা অপরিসীম। বিশেষ করে ইসলামের ইতিহাসে এর গুরুত্ব ছিল অপরিসীম এবং এটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এটা ছিল সুদূর প্রসারী। তো যাই হোক, আমরা জানলাম আজকে এই পর্যন্তই। আমরা শেষ করব যে মদিনা সনদের গুরুত্ব সম্পর্কে আমরা বললাম। মদিনা সনদের যে গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে এর কিছু গুরুত্বপূর্ণ শর্ত আমরা আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আগামী সপ্তাহে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।